নমস্কার বন্ধুরা। তো Realme X7 আর X7 Pro এর পর Realme যে নতুন X সিরিজ স্মার্টফোনটা আসতে চলেছে সেটার নাম হলো Realme X9 আর X9 Pro। আর যেটা বলা হচ্ছে যে মার্চ মাসের লাস্টে চায়নাতে লঞ্চ হবে আর তার এক মাসের মধ্যে ইন্ডিয়াতে এসে যাবে। তাহলে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই যে Realme X9 Pro বলে স্মার্টফোনটা আসছে, এতে এক্স্যাক্টলি কী কী স্পেসিফিকেশন হবে, কী প্রাইসে লঞ্চ হবে, আর যে প্রাইসে লঞ্চ হবে কি ওই প্রাইসে এটা নেওয়া উচিত নাকি যে আপকামিং পোকো F2 আসছে সেটা নেওয়া উচিত, এই ভিডিওতে আমরা এইসব সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা কোনো সমস্যা না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম টেক ভিডিও বাংলায় ডেলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমত আমরা আলোচনা করব Realme X9 Pro এটার ডিজাইনটা কেমন হবে। যেমন আপনি দেখতে পাচ্ছেন রিসেন্ট Realme যা ফোন লঞ্চ হয়েছে সবই একদম স্লিম স্মার্টফোন, মানে কম ব্যাটারি কিন্তু স্লিম স্মার্টফোন। এক্স্যাক্টলি Realme X9 Pro আমরা সেরকম জিনিস দেখতে পাবো। বলা হচ্ছে যে এর যে ওভারঅল থিকনেস সেটা হবে 8.6 মিলিমিটারের আশেপাশে আর এর ওজনটা হবে 190 গ্রামের নিচে। ডিসপ্লের দিক থেকে আমরা দেখতে পাবো 6.4 ইঞ্চ ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে 90 হার্জ আর স্ক্রিন টু বডি রেশিও হবে অলমোস্ট 90%। অবশ্য Realme X7 Proতে আমরা পেয়েছিলাম 120 হার্জ রিফ্রেশ রেট, কিন্তু এতে আমরা পাবো 90 হার্জ রিফ্রেশ রেট আর তার সঙ্গে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন হবে। এই স্মার্টফোনের যেটা মেন ফিচার সেটা হতে চলেছে এর প্রসেসর, কেননা এতে আমরা পাবো Dimensity 1200 প্রসেসর, যেটা হলো 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি আর এর AnTuTu স্কোর অলমোস্ট স্ন্যাপড্রাগন 870 মতো। মানে আমরা এটাই বলতে পারি এটা একটা খুব পাওয়ারফুল স্মার্টফোন হতে চলেছে। আর কেননা এটা মিডিয়াটেকের Dimensity সিরিজ, ওই জন্য এতে অবশ্যই 5G কানেক্টিভিটি আপনি অবশ্যই পাবেন। এবার আমরা আলোচনা করব এর ক্যামেরা সম্বন্ধে। বলা হচ্ছে যে এর যে মেন সেন্সার সেটা অবশ্যইভাবে 108 মেগাপিক্সেল হবে আর তার সঙ্গে আরও 3টে সেন্সার হবে। আমার যেটা মনে হচ্ছে 108, 8, 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা আর 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আপনি দেখতে পাবেন। এই স্মার্টফোনটা ইন্ডিয়ায় অথবা ইন্টারন্যাশনাল মার্কেটে ঠিক 3 ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8 128GB, 12 128GB আর 12 256GB। এর যে র্যামের কোয়ালিটি সেটা হবে LPDDR5, কিন্তু মেমোরির কোয়ালিটিটা হবে UFS 3.1। আর যতদূর মনে হচ্ছে এতে আপনি SD কার্ডের ফিচার দেখতে পাবেন না। এবার যদি আমরা এর ব্যাটারি সম্বন্ধে আলোচনা করি, বলা হচ্ছে যে এতে আপনি 4500 mAh ব্যাটারি পাবেন, তার সঙ্গে 65 ওয়াটের ফাস্ট চার্জ। এবার আপনার যদি মনে হয় যে এতে এখনও কেন Realme 4500 mAh ব্যবহার করছে, এর কারণ হলো স্মার্টফোনকে সরু রাখতে গেলে অবশ্যই 4500 mAh ব্যাটারি ব্যবহার করতে হবে, কেননা যদি তার বেশি সাইজের ব্যাটারি ব্যবহার করা যায় কোনো মতেই স্মার্টফোনের থিকনেস 9 মিলিমিটারের নিচে রাখা যাবে না। এই জন্য এতে 4500 mAh ব্যাটারি দেখতে পাবেন। আর এই স্মার্টফোনটা ইন্ডিয়ায় লঞ্চ হবে Android 11 Realme ভার্সন 2 এর সাথে। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই স্মার্টফোনটা ইন্ডিয়ায় কবে লঞ্চ হবে আর কি প্রাইসে লঞ্চ হবে। বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা মার্চ মাসের শেষে চায়নায় লঞ্চ হবে, তার এক মাসের মধ্যে ইন্ডিয়া এসে যাবে। আর যদি এর প্রাইস সম্বন্ধে বলি, বলা হচ্ছে যে এর 8GB 128GB ভেরিয়েন্ট এটা ইন্ডিয়ায় স্টার্টিং প্রাইস হবে 25,000-এর নিচে আর এর মিডিয়াম ভেরিয়েন্টটা প্রাইস হবে 27,000-এর আশেপাশে। আর এটা যে 12 256GB ভেরিয়েন্ট সেটার প্রাইস হবে 30 অথবা 31,000 টাকায়। আর এই স্মার্টফোনটা ইন্ডিয়ায় কম্পিট করবে দুটো স্মার্টফোনের সঙ্গে, যেটা হলো পোকো F2, যেটারও প্রাইস হবে 25,000-এর আশেপাশে, আর দ্বিতীয় স্মার্টফোনটা হলো Motorola Edge অথবা Motorola G100, যেটা সেম স্পেসিফিকেশন নিয়ে ইন্ডিয়াতে লঞ্চ হবে আর দুটোতেই আপনি স্ন্যাপড্রাগন 870 দেখতে পাবেন। মানে আমি এখানে এটাই বলতে চাইছি যে এই Realme X9 Proটা কম্পিট করবে পোকো F2 আর Motorola G100 এর সঙ্গে। তো আজকের ভিডিওটা এইটুকুনি। আশা করবো আমি আজকে এই Realme X9 Pro সম্বন্ধে আপনাকে যে স্পেসিফিকেশনটা বললাম, মানে যেটা কনফার্ম স্পেসিফিকেশন বললাম, সেটা আপনার পছন্দ হয়েছে। অবশ্যই আপনি নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনি কোন ধরনের স্মার্টফোনের জন্য ওয়েট করছেন, Motorola, পোকো না Realme-র এই স্মার্টফোনটা। এটা নিচে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের এরকমই একটা বাংলায় টেক নিউজে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।